তো রবিবার হলে কিন্তু আমি একদম বাড়ি যেতে ভুলি না, কারণ বাবাও আমাকে ফোন করতে বলে না, আমিও বাড়ি যেতে ভুলি না। তো এইদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি, তো পুজো তো অবশ্যই দিতে হবে, এই বাড়ির কাজ সেরে তবেই আমার ওই বাড়ি যেতে হবে। এইদিকে জামা কাপড়ও ভাঁজ করে ফেলেছি, জানো কয়েকদিন ধরে বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাড়িতে গিয়ে দেখি মা এখানে পার্শে মাছের ঝাল করেছে, সর্ষে দিয়ে একটা শুক্তো করেছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে চাটনি রয়েছে, চাটনি করেছে, এদিকে লেবুও ছিল, পাঁপড়ও করেছে। এদিকে চাটনি, পাঁপড়, পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে, এদিকে চিকেন করেছে, মাংসর পুরো একদম হচ্ছে ঝোল। তো আবার সন্ধ্যের দিকে দেখো বাবা একটু টক দই এনে দিয়েছিল, আমরা সবাই খেয়েছি। আমি এদিকে কাজও সেরে ফেলেছি, তার সাথে সাথে মুখেও মেখে ফেলেছি। তো মুখে মেখে এবার কাজ 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 মানে কাজকর্ম সারবো। বাবা আমার হাতে খেতে খুব পছন্দ করে, তো বাবা বলেছে রোল তুই কর মা, মানে মানে তোর হাতের রান্না আমার খুব ভালো লাগে খেতে। বাবা আমার ভাই খুব পছন্দ করে আমার হাতের রান্না খেতে। তো এইদিকে দেখো, তো রোল বানানোর প্রস্তুতি নিয়ে নিয়েছি, তো এদিকে মেখে নিয়েছি ডোটা, এদিকে রোল বানাচ্ছি, রান্নাঘরে ঢুকে গেছি, মুখে কিন্তু আমার প্যাক মাখাই আছে। এদিকে লাচ্ছা পরোটার রোল বানিয়ে নিচ্ছি, লাচ্ছা পরোটার রোলটা করে খাবে, খুবই ভালো হয়, একদম সহজ পদ্ধতিতে করেছি। এদিকে চামচ দিয়ে কেটে ঘুরিয়ে নেবে, তো এদিকে বেলে নেবে। দেখো বেলে নিয়েছি, সুন্দর করে এরকম গোল গোল করে বেলে নেবে, তারপরে দু সাইড দিয়ে ধুমধুম করে 4-5 বার মারবে, এমনিই ওটা পরোটা হয়ে যাবে, লাচ্ছা পরোটা বা ছেঁড়া পরোটা যাই বলো তোমরা। তো আমাদের বাড়িতেই, আমার শ্বশুর বাড়িতে এরমভাবে করে সবাই, এই জন্য আমি এই পদ্ধতিটা শিখেছি। তো আমার শ্বশুর বানায়, আমার ঠাম্মা শাশুড়ি বানায়, তাদের দিয়েই আমি এরম বানানো শিখেছি, আমি কিন্তু আগে জানতাম না। তো ওইদিকে দেখো 8খানা মানে রোল হবে, সবাই আছে বাড়িতে, তোমরা জানো আমার গ্যাং পার্টিরা সবাই বসে থাকে খাওয়ার জন্য, সবাই খেয়েছে, তো চেটে পুটে খেয়েছে রোল, সবার জন্য একটা করে বানিয়েছিলাম। তো এদিকে দেখো লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি, ভালো করে অবশ্যই এপিট ওপিট ব্রাউন করে ভেজে নেবে, সুন্দর করে যেন হয় ভাজাটা। তো এদিকে দেখো ডিমটা ফাটিয়ে নিচ্ছি নুন দিয়ে, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, তো কাঁচা লঙ্কাটা দিন আমি পরে দিয়েছি সবজির সাথে। তো এদিকে দেখো তেল দিয়ে নিলাম অল্প পরিমাণে, এদিকে ডিমটা দিয়ে নিলাম। দোকানে করলে কি হয়, দোকানে খেলে প্রচণ্ড পরিমাণে তেল যায়, তো এখানে দেখো একদম যতটা পেরেছি অল্প তেলের মধ্যেই ভেজেছি। তো দোকানে একদম তেল চুপচুপ করে ভাজা হয়, তো এখানে অল্পই দিয়েছি তেলটা। তো বাড়িতে সব সময় হেলদি খাবার হয়, হেলদি মানে বাড়ির খাবার, বাড়ির পড়ার জিনিস, বাড়িতে সব কিছুই হেলদি হয়, তো যতটা আমি পারি তোমরাও বাড়িতে করে নেবে। তো বাবানকে দেখেইছো আমি কিন্তু বাইরের জিনিস একদমই দিই না, সব কিছুই বাড়ির মানে বাড়ির তৈরি জিনিস দেওয়াই হয়, যখন যা খেতে চায় তো বাড়িতেই তৈরি করে দিই। তোমরাও একটু বাড়িতে তৈরি করে দেবে বাচ্চা কাচ্চাদের, তাহলে দেখবে অবশ্যই মানে ভালো হবে, ভালো থাকে, বাইরের খাবার থেকে ঘরের জিনিস করে খাওয়া বেশি ভালো। আমার তো মনে হয় ঘরের জিনিস সবসময় ভালোই হয়, পেটের পক্ষে, মুখের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে সব কিছুই ভালো হয়। তো বাইরের জিনিস খেলে পেট ফেট ব্যথা করে। তো দিকে দেখো রোলগুলো ভেজে নিয়েছি, তো রোল একদম রেডি। তো এগুলো রোলগুলো সাজিয়ে নেব, এদিকে দিয়েছি টমেটো কেচাপ, এদিকে দিয়েছি চিলি সস। তো চিলি সসটা দুটো মিক্স করে নেবে, তাড়াতাড়ি হবে। তো সস যেহেতু লাগে, তো আমার মা আর বাবা এদিকে সস ফস খায় না, তাদের আলাদা করে দিয়েছি। তো আমাদের জন্য কি বানিয়ে নিয়েছি দেখো, এদিকে গাজর কুচি দিয়েছি, লঙ্কা কুচি, এদিকে দিয়েছি শশা কুচি, এদিকে দিয়েছি চিকেনের কিমা, মানে চিকেন যেটা হয়েছিল সেটা ছিঁড়ে নিয়েছি, তো এইদিকে দিয়েছি সস। তো থাকলে তোমরা অবশ্যই দেবে, ওটা আরও টেস্টি হয় রোলটা খেতে। তো এই দেখো পুরো মনে হবে যে দোকানের মতন রোল, তো কেউ বলবেই না যে আমি ঘরে বানিয়েছি। তো দেখো অবশ্যই লাচ্ছা পরোটার রোল হেভি টেস্ট হয়, তোমরাও বানিয়ে নেবে বাড়িতে। তো এদিকে দেখো রোলগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর করে, দেখো বানিয়ে এখানে কিন্তু সবাই চেটেপুটে খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল। তো এইদিকে কিন্তু আমার মুখে প্যাক, হাতে প্যাক কিন্তু এখনও লাগানোই আছে, আমি কিন্তু এখনও তুলিনি। তো দেখো রান্নাবাড়ি করে আমি একেবারে তারপরে তুলবো। তো এইদিকে দেখো রোলগুলো ভাজ করে নিচ্ছি, তো পেপারটা ছোট হয়ে গেছিলো, তারপরে নেক্সট আবার পরে আর একটা বড় পেপার দিয়েছি। ওই দেখো কতগুলো রোল বানিয়ে নিয়েছি বাড়িতে। তো বাইরে কিনতে গেলে কিন্তু এগুলো অনেক দাম পড়ে দিচ্ছে। এবার বাবানের রিভিউটা দেখো খাওয়ার, কী বলছে শুনতে পেরেছো, অসাধারণ, ওর মুখে আর ভাষা নেই। তো বাড়িতে এসেছি, চিটকে শোনা দেখো আবার আসতে যতক্ষণ ও বুঝেও যায় বাড়িতে আসলে যে আমরা এসছি, টক করে সঙ্গে সঙ্গে উপরে চলে আসবে সক্ষণই।
মানে কিছু নেই হাতে তাও চলে আসে। আমি মুখে মেখেছিলাম, মুখটা দেখো, এদিকে স্কিনটা দেখো। আবার কিন্তু রিলসও করেছি, তারপরেও কিন্তু আমি আবার রিলস বানিয়েছিলাম মুখে ওই সব দিয়ে, তারপর আবার মুখ ধুয়ে নিয়েছি। দেখো তোমরা জানোই মুখ কিন্তু তখনও অবধি তেল তেল করছে। তোমরাও সময় পেলে অবশ্যই প্যাক লাগিয়ে ফেলবে। তো কাজ করতে করতে রান্নাবাড়ি করতে করতেই প্যাক লাগিয়েই করবে, আমি ওরমভাবেই করি, সময় যেহেতু পাওয়া যায় না ওই কারণেই। নিচে রান্না নিচে খাওয়া। দেখো দেখো বাড়িতে এসছি, দেখো বাড়িতে এসছি, দেখো শুধু দেখো, শুধু দেখো কি করতে চাই আমি নিজেও জানি না, কি বলছি নিজেও জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু জানি না কি করতে চাইছে। দেখো শুধু দেখো কিরকম পিছন ছাড়ছে না, কি চাইছে তোমরা একটু বলো যদি জেনে থাকো। ওই দেখো দেখেছো, ও মনে হয় এখানে থাকার জায়গা চাই। এদিকে দেখো আবার চিকেন ভাত নিয়ে এসে আবার দেখো বাড়ির দিয়ে খেয়ে এসেছি, তাও আবার বাড়িতে চিকেন কষা আর এদিকে ভাত হয়েছিল। তো চিকেন কষাটা অসাধারণ হয়েছিল। তো সকালে বাবান আর আমার দুজনেই দেখো এইদিকে কমপ্ল্যান নিয়ে নিয়েছি, কমপ্ল্যান আর পাউরুটি। আমি এই পোড়া দিকটা খাওয়া পছন্দ করি, বাবান সামনে মানে দুজনে হাফ হাফ খেয়েছি। তো গোটা পাউরুটি দুজনেই খেতে পারবো না, তো বাবানকে একটু পরিয়ে নিচ্ছি। অবশ্যই প্রতিদিন পড়াতে বসতে হয়, তো ক্যাপচারটা নিতে পারি না। তো আজকে দেখো কাজের চাপটা কম আছে, তাই সকালে ক্যাপচারটা নিয়ে নিয়েছি। তো প্রতিদিনই আমার ছেলেকে আমি পড়তে বসাই। ও নিজে নিজে যতটুকুনি পারে পড়ে, আর যতটুকুনি পারে না ততটুকুনি আমাকে পড়িয়ে দিতে হয়। পড়িয়ে দিলেও পড়াটা তাড়াতাড়ি হয়, ভালো হয় পড়াটা। ওই কারণেই দেখো পড়িয়ে নিচ্ছি। গনি গনি দিন কানে চল চল করি মন। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো পরের দিন আবার নতুন ভিডিও, আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু দেখতে ভুলবে না। তো প্রতিদিনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি, তোমরাও প্রতিদিন দেখবে। তো বাবানকে পড়িয়ে উঠলাম, তো বাদবাকি কাজ করব। তো নেক্সট দিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের একটা কথা বলছি আজকে, আমি জানি না কীরকম করে, প্লিজ সাবস্ক্রাইব করে তুলে নিও না। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় জানো, অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মে নেমেছি অবশ্যই কিছু করার জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা প্লিজ তুলে নিও না, এটা খুব খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।